আমাকে অনুমতি দিন মহারাজ। কিন্তু মহারাজ, আমরা কৃষ্ণের মন কিভাবে ঘোরাবো? ওই কৃষ্ণের বিরুদ্ধে আমাদের সব থেকে বড় অস্ত্র হলো রাধা। ওহো, কৃষ্ণ আবার এসে গেছে। আয়ান, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি নিজের পত্নীর কক্ষে এসেছি, এটাতে এত আচম্বিত হওয়ার কি আছে? দেখো আয়ান, তোমার এখন এখানে থাকা উচিত নয়। ভুলে গেছো এখানকার নিয়ম। আমি তোমাকে আমি তো আমার পত্নীর জন্য এত মূল্যবান আর সুন্দর হার নিয়ে এলাম, আর যখন নিয়ে এলাম তখন তোমায় দেওয়ার জন্য অপেক্ষা করতে পারলাম না, তাই সোজা তোমার কাছেই চলে এলাম। আমি ঠিক করেছি না রাধা? হ্যাঁ আয়ান। রাধা, ওই হ্যাঁ, এবার তুমি চলে যাও। না, কখনো নয় ভাই, আমি তো আজ আমার পত্নীর সাথেই থাকব, তাও এইখানে। দেখো আয়ান, আমি এই বিষয়ে আমার বিচার তোমায় আগেই বলে দিয়েছি, তাই উচিত এটাই হবে যে তুমি এখান থেকে চলে যাও। তোমার বিচার? হ্যাঁ রাধা, তুমি তো আমাকে তোমার বিচার আগেই বলে দিয়েছো, কিন্তু আমার বিচারের কি রাধা? যদি আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমের কিছু মুহূর্ত কাটাতে চাই, সেটাতে অনুচিত কি আছে? আমি তোমার স্বামী, এই অধিকার আছে আমার অধিকারের কি হবে রাধা? আয়ান, অধিকার শুধু প্রেমের সাথে দেওয়া যায়, কেড়ে নেওয়া যায় না। ব্যাস রাধা, তাহলে ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে এখন আমি এই কক্ষ থেকে যাব না, আমি এই কক্ষেই থাকবো, ব্যাস। রাধা, বোঝার চেষ্টা। ঠিক আছে, তুমি এখানে থাকতে চাও, এখানেই থাকো, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। রাধা! অক্রূর, ওই মূর্খ আয়ানকে অপমান করার উদ্দেশ্য এর মধ্যে তো নিশ্চয়ই সফল হয়ে গেছে। রাধা ওকে ছেড়ে দিয়ে কোথাও একা চলে গেছে নিশ্চয়। তাহলে এখন কি হবে মহারাজ? এখন এই মহাবলী কংস ওই কৃষ্ণকে মহাদ্বিধার মধ্যে ফেলে দেবে। একদিকে আমার মহান পোতাস্ত্র ওই রাধাকে শেষ করতে যাবে, আর অন্যদিকে কর্কশাসুর দুর্বাসার তপস্যা ভঙ্গ করে ওকে দিয়ে শাপ দেওয়াবে। কৃষ্ণ যাই বিকল্প বাছুক না কেন, ওর পরাজয় নিশ্চিত। যাও পোতাস্ত্র, এক মহান পর্বতের রূপ ধারণ করে ওই রাধাকে নিজের তলায় পিষে ফেলো। যাও।
রাধা, কি ভয়ানক দৃশ্য! পর্বত কিভাবে উড়ে আসছে! কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় তুমি? ফেসে গেছো তো কৃষ্ণ। এবার আমাকে দুর্বাসার তপস্যা ভঙ্গ করার থেকে কেউ আটকাতে পারবে না। দুর্বাসা মুনির অভিশাপ আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার রাধার ওপরে কোনো সংকট আসতে দিতে পারবো না। ভয়, এই ভয় সব সময় মানুষের সাথে থাকে। কিছু হারিয়ে ফেলার ভয়, যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয়, যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয়, যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয়। আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে। কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই? এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি, সেই অনুভূতি, সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি। আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে আমাদের ছেড়ে চলে যেতে পারে, আমাদের কষ্ট দিতে পারে। কিন্তু যদি আমরা ওই অনুভূতি, ওই ব্যক্তি, ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি, সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই, তাহলে না সে আমাদেরকে ছেড়ে যেতে পারবে, না আমাদের কষ্ট দিতে পারবে। সেই জন্য স্বতন্ত্র থাকুন, আর সবাইকে স্বতন্ত্র রাখবেন, প্রেমকেও। রাধা রাধা।